ব্রাহ্মী। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে এমন একটি ভেষজ গুণাগুণ সম্পন্ন উদ্ভিদের কথা বলবো যার প্রচুর কার্যকারিতা রয়েছে আমাদের জনজীবনে। এই যে দেখুন, ছোট ছোট রসালো পাতা বিশিষ্ট সবুজ রঙের এই শাকগুলি, এগুলি হচ্ছে ব্রাহ্মী শাক। আজ এই ব্রাহ্মী শাকের এমন কিছু উপকারিতা সম্পর্কে আপনাদের জানাবো যা শুনলে আপনারা চমকে যাবেন। এই যে শুধু শাক না, এই শাকের এই যে সাদা সাদা ছোট ফুলগুলো, এই ফুলগুলোও কিন্তু ভীষণ উপকারী ভূমিকা রাখে। তবে এই গাছটাও চিনে রাখুন, ওটা হচ্ছে মিজরিদানার গাছ। এই ব্রাহ্মী শাকের মধ্যেই হয়েছে। আর এই যে দেখুন কি সুন্দর সাদা সাদা ছোট ছোট ফুল, এই ফুলগুলো কিন্তু খুবই পুষ্টি গুণাগুণ সম্পন্ন। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে ব্রাহ্মীর গুরুত্ব ভীষণ। এটিকে আয়ুর্বেদিক চিকিৎসকরা স্নায়ুটনিক বলেও মনে করেন। ব্রাহ্মী মানসিক উত্তেজনা, উদ্বেগ এবং মানসিক চাপ কমাতে খুবই সাহায্য করে। এর বিজ্ঞানসম্মত নাম বেকোপা মনিয়েরি। আদি নিবাস গ্রীষ্ম পরিমণ্ডলীয় পরিবেশের বিভিন্ন জলাভূমি অঞ্চলে, যেখানে স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে সেখানেই দেখা যায় এই ব্রাহ্মী। তবে ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, আফ্রিকা, আমেরিকা এবং এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় এর দেখা মেলে। ব্রাহ্মীর প্রচুর স্বাস্থ্যকারী উপকারিতা রয়েছে, যেমন এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করে। মৃগী রোগের চিকিৎসা ব্যবস্থায়ও এর উল্লেখ পাওয়া যায়। মানসিক উদ্বেগ ও চাপ কমানোর জন্য এর বিশেষ ভূমিকা রয়েছে। চুলের বৃদ্ধি এবং আরও অন্যান্য অনেক উপকারিতা আমরা ব্রাহ্মীর শাক বা এই রসের মধ্যে পেয়ে থাকি। হাজার হাজার বছর ধরে ব্রাহ্মী নিয়ে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে গবেষণার কারণে দেখা গিয়েছে ব্রাহ্মী স্মৃতিশক্তি বাড়াতে এক বিশেষ ভূমিকা প্রদান করে। এমনকি এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উৎপন্ন হওয়া বিভিন্ন দূষিত পদার্থগুলিকে রেচন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে নির্গত করতে সাহায্য করে। তাই বন্ধুরা, বাজার থেকে বিভিন্ন কেমিক্যালজাত ব্রাহ্মী শাকের রসগুলো না কিনে আপনারা যদি এরকম ছোট্ট একটা টবের মধ্যে বা গামলার মধ্যে এই শাকটির অল্প একটি ডগা লাগিয়ে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনার বাড়িতেই পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ উদ্ভিদ, যার রস আমাদের জীবনে খুবই প্রভাব ফেলে। আমাদের শরীর এবং স্বাস্থ্যের উপর এর কার্যকরী ভূমিকা বিশেষভাবে পরিলক্ষিত হয়। কিছু গবেষণায় দেখা গিয়েছে এই ব্রাহ্মী শাকের রস ক্যান্সারের প্রতিষেধক হিসেবেও কাজ করে, এমনকি ক্যান্সারের সেলগুলোকে ধ্বংস করতেও সাহায্য করে। এই যে দেখুন, আমার এখানে আমি কয়েকটা ছোট ছোট ব্রাহ্মী শাকের ডাল নিয়ে এসেছিলাম, সেটাকেই এখন আমি এই টবের মধ্যে বসিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে বসিয়ে নিতে পারেন। ব্রাহ্মী কিন্তু একটু বেশি জল শোষণ করার ক্ষমতা রাখে, অর্থাৎ এই শাকটাকে আপনাকে একটু স্যাঁতসেঁতে জলজ ভাব যেখানে রয়েছে সেখানে লাগাতে হবে। এই দেখুন ছোট্ট একটা ডাল। আর এই ব্রাহ্মী শাকের একটি মূল বৈশিষ্ট্য হলো এর প্রতিটি পাতার গোড়া থেকেই কিন্তু একটি করে শিকড় বের হয়। দেখুন এই যে ডালটা রয়েছে, এর প্রতিটি জায়গা থেকেই কিন্তু শিকড় বেরোয়। আপনারা চাইলে এরকম একটা ডাল কোথা থেকেও সংগ্রহ করে নিয়ে আপনাদের ছাদ বাগানে বসিয়ে নেবেন। আমি তো এইভাবেই মাত্র কয়েকটি ডাল বসিয়েছি, তাতেই আমার এখানে ছাদ বাগানে এখন ভর্তি এই এক দামি শাকটি। এই শাকটিকে আপনারা রস হিসেবেও পান করতে পারেন বা আপনাদের খাদ্য তালিকায় খাদ্য হিসেবেও এটিকে খেতে পারেন। যেভাবে ঠিক আমরা শাক খাই সেভাবেই আপনারা খেতে পারেন। তবে এই শাককে ঘি দিয়ে ভেজে খেলে এর উপকারিতা বিশেষভাবে পাওয়া যায়।
গ্রাম বাংলায় প্রচলিত এইভাবেই খাওয়া। আবারও আপনারা এটাকে সবজি দিয়ে রান্না করেও খেতে পারেন। এখনও অনেকের বাড়িতে ছোট শিশুকে অর্থাৎ 6-7 বছরের ওপরের শিশুকে যদি পড়াশুনো ভুলে যায়, তারা মুখস্থ রাখতে না পারে, তখন এই শাকটি খাওয়ার প্রচলন দেখা যায়। গ্রামের প্রায় বাড়িতেই এই শাকটি যেখানে সেখানেই রয়েছে। যেখানে অল্প একটু জল পড়ে সেই সব জায়গায় আপনি এরকম একটা ছোট্ট ডাল বসিয়ে দিন, ব্যাস, তাহলেই কিন্তু অনায়াসেই হয়ে যাবে এই শাক। এমনকি বর্ষার সময় এই শাক খুব দ্রুত বাড়ে ও আপনার বাগানটি ভর্তি করে দেবে। দেখতে ছোট্ট পাতা বিশিষ্ট সুন্দর এই সবুজ শাকটি আপনার শরীরে রক্তচাপকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। আজকাল আমরা সবাই সর্বদা কম্পিউটার, ল্যাপটপ এইসব যন্ত্রের কাছে বসে বসে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে অনেকখানি হ্রাস করে ফেলি। এমনকি বয়স বাড়ার সাথে সাথে আমরা প্রত্যেকেই অনেক কিছু ভুলে যেতে থাকি। তো সেই সব ক্ষেত্রে এই শাক আমাদের খাদ্য তালিকায় রাখলে আমরা কিন্তু এর থেকে অনেকটাই উপকার পেতে পারি। এমনকি এই গাছটিকে লাগানোরও কোনো ঝামেলা নেই। আপনারা দেখলেন আমি খুব সহজেই শুধুমাত্র মাটির মধ্যে অল্প জল দিয়ে গাছটিকে বসিয়ে দিলাম এবং এই গাছটি যখন তখন আমি শুধুমাত্র অল্প করে জল দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে এত সুন্দর একটি শাক। প্রকৃতি আমাদের ভীষণ বৈচিত্র্যময়। এই এত সুন্দর প্রকৃতিতে স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের প্রতিটি রোগের হাত থেকে মুক্তির জন্য সৃষ্টি করে রেখেছে অনবদ্য এই সব উদ্ভিদের, যার একটু মাত্র রস সেবনে বা একটা ছোট্ট একটু পাতা অথবা ডগা খেলে আমরা মুক্তি পেতে পারি বিভিন্ন রোগের হাত থেকে। আমরা আমাদের শরীরকে, স্বাস্থ্যকে ঠিক রাখতে পারি এই একটি ছোট্ট সবুজ উদ্ভিদের থেকেই। কারণ আমরা প্রকৃতির থেকে জাত, প্রকৃতির মধ্যেই আমাদের বেড়ে ওঠা, প্রকৃতির থেকেই আমাদের খাদ্য এবং ওষুধ গ্রহণ করা এবং একদিন প্রকৃতির মধ্যেই বিলীন হওয়াই জীবনের পরিসমাপ্তি। প্রাচীন গ্রিসের চিকিৎসক, যাকে আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলে জানি, এই হিপোক্রেটিসের একটি বিখ্যাত উক্তি দিয়ে আমি আজকে আমার এই ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। পারলে আপনাদের বাগানেও এরকম 2-1টি ভালো গাছ লাগাবেন। আজ আসি, টাটা।